আজকে আমি সিম্বলিক লজিকের রুলস অফ ইনফারেন্স বা অনুমান বিধি নিয়ে একটু কথা বলবো। আজকে আমরা একটা নতুন বিষয় জানবো, সেটা হচ্ছে সিম্বলিক লজিকে আমরা কতগুলো রুলসের কথা জানি, রুলস অফ ইনফারেন্স বা অনুমান বিধি। এই রুলসগুলো বা অনুমান বিধিগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা বৈধ ন্যায়াকার, বৈধ যুক্তির আকার। এখন প্রত্যেকটা রুলস যে বৈধ ন্যায়াকার বা যুক্তির আকার, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি পেজ নাম্বার 34-এর রুলস অফ ইনফারেন্সের 1 নম্বর রুলসটা, মডাস পনেন্স, যাকে আমরা সংক্ষেপে এমপি বলি, সেটা নিয়ে আমি আপনাকে একটু দেখাবো, তার বৈধতা প্রমাণ করে দেখাবো যে আসলে এই রুলস অফ ইনফারেন্সের 1 নম্বর যে রুলসটা আছে বা নিয়মটা আছে, মডাস পনেন্স যে নিয়মটা আছে, সেটা বৈধ কিনা আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। 1 নম্বর রুলসটা হচ্ছে মডাস পনেন্স। মডাস পনেন্স সংক্ষেপে আমরা এমপি বলি। রুলসটা হচ্ছে এরকম যে পি ইমপ্লাইজ কিউ, পি অ্যান্ড দেয়ারফর কিউ। আমি বেশি বিস্তারিত আলোচনায় যাব না, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা যখন বৈধতা প্রমাণ করি তখন আমরা কি করি, প্রতিটি আশ্রয় বাক্যকে ডট দিয়ে সংযুক্ত এবং সিদ্ধান্তকে ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করতে হবে। এটা কিন্তু আমাদের একটা 1 নম্বর রুলস, কিন্তু আমরা এটার বৈধতাটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি অ্যান্ড দেয়ারফর কিউ। এবং বৈধতা প্রমাণের ক্ষেত্রে আমরা জানি আমাদের কিভাবে কাজ শুরু করতে হয়, যে আমরা কি করব, এই আর্গুমেন্টার এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো, আমরা এটাকে সাজাবো প্রথমে কিভাবে, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, ডট দিয়ে সেকেন্ড আশ্রয় বাক্যকে সংযুক্ত করব, এরপর ব্রেকেট দিয়ে এটাকে আলাদা করে ফেলবো, দেন কনক্লুশন। ওকে, কনক্লুশনটাকে কি করব, ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করব। এবং যেহেতু উপাদান বচন পি এবং কিউ, তাহলে আমরা জানি রো হবে 4টি, 1 2 3 4, পি কিউ, পি কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এরপর পি ইমপ্লাইজ কিউ ডট পি, পি ইমপ্লাইজ কিউ ডট পি, অ্যান্ড দেন ফাইনালি আমরা ফাইনাল কলাম, যেটাকে আমরা পুরোটাকে এখানে তুলে নিয়ে আসছি। এবং এর মাধ্যমে আমরা প্রুফ করব যে মডাস পনেন্স যে রুলসটা আছে এটা ভ্যালিড না ইনভ্যালিড। ওকে, তাহলে পি এর মান বসিয়েছি আমরা টিটিএফ, কিউ এর মান টিএফ, পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে আমরা জানি পূর্বক যদি সত্য হয় এবং অনুক যদি মিথ্যা হয়, সেক্ষেত্রেই শুধু পি ইমপ্লাইজ কিউ এর মান এফ হবে, আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রেই টি হবে। তাহলে টি টিতে টি, টি এফ এ এফ, এফ টিতে টি এবং এফ এ টি। ওকে, তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ, এই পি ইমপ্লাইজ কিউ এর মানটা কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা কি করব, এই পি দিয়ে এই ডটের নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, পি ইমপ্লাইজ কিউ ডট পি, পি ইমপ্লাইজ কিউ ডট পি। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর মান আছে আমাদের এই কলামে এবং পিটা আছে 1 নম্বর কলামে। তাহলে আমরা ডটের ফর্মুলাটা দিয়ে দেখি, টিতে টি, এফ টিতে এফ, টিএফেও এফ এবং টিএফেও এফ। ওকে, এবার আমরা ফাইনাল কলামে চলে যাব। দেখেন আমরা কিন্তু এই প্রথম অংশটা এবং কনক্লুশনটা হচ্ছে কিউ, এবং এইটার মধ্যে, এই দুইটার মধ্যে আমরা ইমপ্লাইজ ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা দেখব যে এর মানটা কি হয়। তাহলে এই প্রথম অংশটা হচ্ছে এই অংশটা এবং পরের অংশটা কিউ হচ্ছে এই অংশটা, 2 নাম্বার যে কলামটা আছে সেটা। যেহেতু এটা ইমপ্লাইসের ফর্মুলা আমরা ইউজ করব, আমাদের মাথায় রাখতে হবে আমরা অবশ্যই প্রথম অংশ যেটা প্রথম আছে সেটা প্রথম ধরবো এবং পরের অংশটাকে পরে ধরবো। তাহলে আমরা একটু দেখি, এই প্রথম অংশটা হচ্ছে 4 নাম্বার কলাম, এটার সাথে আমরা 4 নাম্বার কলামের সাথে আমরা 2 নাম্বার কলামের উপরে আমরা ইমপ্লাইজ
যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করব। দেখি টি টিতে টি, এফ এ এফ এ টি, এফ টিতেও টি এবং এফ এ এফ এ টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল কলাম বা 5 নাম্বার কলামে যে মানটা আছে প্রত্যেকটা সারিতে কি হয়েছে টি আমরা দেখতে পাচ্ছি। এবং নিয়ম অনুযায়ী আমরা জানি চূড়ান্ত স্তম্ভে সবগুলোই যদি প্রত্যেকটা রোতে যদি টি থাকে তাহলে সেই বচনাকারটি শতসত্য হয়। এবং শতসত্য যে বচনাকারটি আমরা পাবো সেটাকেও আমরা আবার কি বলতে পারি, সেটা একটা বৈধ যুক্তির আকার। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম চূড়ান্ত স্তম্ভে প্রাকল্পিক বচনাকারটি শতসত্য, ওকে, সুতরাং যুক্তির আকারটি বৈধ। এটা আমরা কি প্রুফ করলাম? এর বৈধতা প্রুফ করলাম যে আমাদের রুলস অফ ইনফারেন্সের যে 1 নাম্বার রুলটা আছে সেটা একটা বৈধ যুক্তির আকার। এরকম প্রত্যেকটা নিয়মই কিন্তু একটা বৈধ যুক্তির আকার। সুতরাং আপনারা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই পারবেন।